নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর যে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এতে নাগরিকত্বের জন্য যে আবেদন জানানোর সময়সীমা অর্থাৎ ভিত্তিবর্ষ সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়ানো হয়েছে। সময়সীমা আরও 10 বছর বাড়ানো হলো। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এরা ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নিয়েছেন, তারা সকলেই সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন। যদিও সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছেন তাদেরই একমাত্র ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সেই সময়সীমায় এবার বড় বদল আনা হলো। 2019 সালে আপনারা জানেন যে সিএএ পাস করিয়েছিলেন তৎকালীন যে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে যে ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সিরা যদি নিপীড়িত হয়ে বা নিপীড়ন থেকে বাঁচতে এদেশে আশ্রয় চান তখন তাদের আশ্রয় দেবে ভারত। যদিও তাতে মুসলিমদের উল্লেখ ছিল না। আগে যে নাগরিকত্বের জন্য আবেদনের ভিত্তিবর্ষ ছিল 2014 সালের ডিসেম্বর মাস। সোমবার যে গেজেট বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে ভিত্তিবর্ষ 10 বছর বাড়িয়ে 2024 সালের ডিসেম্বর করা হয়েছে। অন্যদিকে চলতি সপ্তাহের সোমবার থেকে কার্যকর হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভিন দেশের যারা নাগরিক, যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। যদি কোনো ব্যক্তি বৈধ নথি না দেখাতে পারেন তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি আরেকটি বড় খবর যেটি হচ্ছে যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের নিজেদের দেশে ফিরে যাওয়ার আগে তাদের ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এর জন্য ফরেনার্স যে ট্রাইব্যুনাল যে সংস্থা আছে তাকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে বসবাসকারী কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। সন্দেহভাজন ব্যক্তি বিদেশি নন বলে দাবি করার পর যদি নিজের দাবি সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে না পারেন তখনই তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মূলত বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধির ওপর নজর রাখার জন্য ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি পাস হওয়া অভিবাসন ও বিদেশি আইন 2025-এর পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।